মিরপুর দরবার শরীফ সহ সকল দরবার সহ 12,500 দরবার এক হয়েছে, সুন্নিদের মহাজোট হয়েছে। সেইখান থেকে বাড়তি আল্লামা তাহির হুজুর সংসদে না যাওয়ার কোনো কারণ আছে? কোন সুযোগ আছে? সুন্নি জামাতের সারা বিশ্বে এখন যিনি বলিষ্ঠ কণ্ঠস্বর সেই আল্লামা তাহির হুজুরকে আমরা সংসদে নিবই নিব। আমরা এখানে যারা আছে সবাই ওয়াদা করে ইনশাআল্লাহ, হাত তুলে ওয়াদা করে ইনশাআল্লাহ সুন্নিকে প্রতিষ্ঠা করার জন্য, তাহির হুজুরের জন্য আপনারা যেখানে আছেন সেইখানে খাটবেন ইনশাআল্লাহ। আমাদের আসনেও মোমবাতি আসবে, আমাদের দিনেও মোমবাতি আসবে। যেই আসুক একটি কানা লেঙ্গা আতরে যদি মোমবাতি নিয়ে এসে আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে এসে আমরা তার পক্ষে কাজ করব, ঠিক কিনা? সম্মানিত দেশবাসী, এদেশের মধ্যে আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে কোন কবরের মধ্যে মানুষ নিরাপত্তা নাই এমন কোন দেশ নাই। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর জন্ম থেকে এই পর্যন্ত কবর থেকে তুলে আগুন দিয়ে পুরানো হয়েছে কোন ইতিহাস নাই, ইতিহাস নাই। আমার দেশে তাও ঘটেছে। এই দেশকে শান্তি প্রতিষ্ঠার জন্য পীর মাশায়েখদের উত্তরসূরি আলিম উলামা ছাড়ার বিকল্প নাই, ঠিক কিনা? তাই আল্লামা তাহির হুজুরকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করেছেন। আমরা সংসদে দেখবো ইনশাআল্লাহ। এই ঘোষণাটা দেওয়ার জন্য বলুন আজকে আমার আপনার পদক্ষেপ বানাইছে তাহির হুজুরের আজকে প্রধান তবে আমি প্রধান হিসেবে ঘোষণা দিলাম তাহির হুজুর সংসদে যাবে, আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি আজকে শুধু আপনাদের এই মাহফিল অ্যাটেন্ড করার জন্য সন্ধ্যা 6টার পরে ঢাকা থেকে রওনা হয়েছি, আবার এখন ঢাকা রওনা হব। কালকে আমার ঢাকা থাকতেই হবে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান মহাসচিব সহ মাননীয় প্রেসিডেন্টের সাথে আমি সারাদিন ছিলাম 16 তারিখে। আমাদের অবস্থান একদম সর্বোচ্চ জায়গায়, যে যে জায়গায় হওয়ার দরকার আমাদের সুন্নিদের সব জায়গায় অবস্থান হয়ে গেছে। আমি আসলে বিশ্বাসও করতে পারতেছি। আমার মনে হয় যে আমাদের তাহিরি হুজুর যেখানে উপস্থিত হয়েছে সেখানে প্রধান অতিথি আর কেউ মানায় কথা ঠিক না? আজকে মনে হয় তাহিরি হুজুরকে একজন প্রধান অতিথির উসিলায় একটা ঘোষণা করার জন্য আমার কথা দেওয়া হয়েছে। আমি নিজেও জানি না যে হুজুরের মধ্যে আমার প্রধান উনি জানেন আপনারা আমাদের সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব, তিনি সারা বাংলাদেশের সংগঠন গোছান। আমি বিশ্বাস করি বাংলাদেশের একটা আসন যদি বাস করে সেটা হবে তাহির সাহেব হুজুরের। এবং আমি এটাও বিশ্বাস করি 300 সংসদ সদস্য যারা থাকবে 3000 সংসদ সদস্য যদি একত্রিত করা হয় আল্লামা তাহিরির গর্জন বন্ধ করা যাবে না। আল্লামা তাহিরির গর্জন হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্জন। আল্লামা তাহির হুজুরের গর্জন হবে ওলি আউলিয়ার গর্জন। আল্লামা তাহির হুজুরের গর্জন হবে এদেশের সুন্নি জামাতকে প্রতিষ্ঠা করার গর্জন। প্রিয় সংগ্রামের সাথী সম্মানিত দেশবাসী, আমরা দেশকে স্বাধীন করার পর হতে এই পর্যন্ত শান্তি প্রতিষ্ঠার জন্য যাদেরকে আমরা ক্ষমতায় দিয়েছি আমরা বিনিময়ে কি পেয়েছি? আমরা এদেশে বিএনপিকে দেখেছি, আমরা এই দেশে আওয়ামী লীগকে দেখেছি, আমরা এই দেশে জাতীয়বাদীকে দেখেছি, আমরা এই দেশে জামাতকেও একবার আওয়ামী লীগের সাথে দেখেছি, ঠিক কিনা? আমরা এই দেশে একবার জামাতকে একবার বিএনপির সাথেও দেখেছি, ঠিক কিনা? শান্তি কি প্রতিষ্ঠা হয়েছে? শান্তি কি দেশে এসেছে? সারা বাংলাদেশে মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজানি, কোন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যা এত বেড়েছে। আমরা বিশ্বের মধ্যে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছি, ঠিক কিনা? একমাত্র বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয়, সরকার পতনের পরে, সরকার গঠনের আগেই
যে লক্ষ লক্ষ সাহাবাদের মাজার ছিল তা ভেঙে যারা চুরমার করেছে তারাই এদেশের মধ্যে মাজার ভাঙতে যাচ্ছে, ঠিক কিনা? কোনোভাবেই তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? সম্মানিত দেশবাসী, বিশেষ করে এখন ফুলতুলি, সোনাকান্দা, চারসিনা, আটরাশি, মাইজভান্ডারি, শ্রীকুট দরবার শরীফ সহ সকল দরবার সহ 12,500 দরবার এক হয়েছে, সুন্নিদের মহাজোট হয়েছে। সেইখান থেকে বাড়তি আল্লামা তাহির হুজুর, তাহির হুজুর, তাহির হুজুর। সংসদে না যাওয়ার কোনো কারণ আছে? কোন সুযোগ আছে? সুন্নি জামাতের সারা বিশ্বে এখন যিনি বলিষ্ঠ কণ্ঠস্বর সেই আল্লামা তাহির হুজুরকে আমরা সংসদে নিবই নিব। আমরা এখানে যারা আছি সবাই ওয়াদা করি ইনশাআল্লাহ, হাত তুলে ওয়াদা করে ইনশাআল্লাহ সুন্নিকে প্রতিষ্ঠা করার জন্য, তাহির হুজুরের জন্য আপনারা যে যেখানে আছেন সেইখানে কাটবেন ইনশাআল্লাহ। আমাদের আসনেও মোমবাতি আসবে, আমাদের দিনেও মোমবাতি আসবে। যেই আসুক একটি কানা লেঙ্গা আতরে যদি মোমবাতি নিয়ে এসে আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে এসে আমরা তার পক্ষে কাজ করব, ঠিক কিনা? সম্মানিত দেশবাসী, এদেশের মধ্যে আপনারা দেখেছেন পৃথিবীর ইতিহাসে কোন কবরের মধ্যে মানুষ নিরাপত্তা নাই এমন কোন দেশ নাই। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর জন্ম থেকে এই পর্যন্ত কবর থেকে তুলে আগুন দিয়ে পুরানো হয়েছে কোন ইতিহাস নাই, ইতিহাস নাই। আমার দেশে তাও ঘটেছে। এই দেশকে শান্তি প্রতিষ্ঠার জন্য পীর মাশায়েখদের উত্তরসূরি আলিম উলামা ছাড়ার বিকল্প নাই, বিকল্প নাই, ঠিক কিনা? তাই আল্লামা তাহির হুজুরকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ কবুল করেছেন, কবুল করেছেন, কবুল করেছেন। আমরা সংসদে দেখবো ইনশাআল্লাহ। এই ঘোষণাটা দেওয়ার জন্য বলুন আজকে আমার আপনার পদক্ষেপ বানাইছে ইনশাআল্লাহ, নাকি না? ইনশাআল্লাহ আমি তাহির হুজুরে আজকে প্রধান দিতে হবে। আমি প্রধান হিসেবে ঘোষণা দিলাম তাহির হুজুর সংসদে যাবে, আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি আজকে শুধু আপনাদের এই মাহফিল অ্যাটেন্ড করার জন্য সন্ধ্যা 6টার পরে ঢাকা থেকে রওনা হয়েছি, আবার এখন ঢাকা রওনা হবো। কালকে আমার ঢাকা থাকতেই হবে। আপনারা দেখেছেন আমাদের মাননীয় চেয়ারম্যান, মহাসচিব সহ মাননীয় প্রেসিডেন্টের সাথে আমি সারাদিন ছিলাম 16 তারিখে। আমাদের অবস্থান একদম সর্বোচ্চ জায়গায়, যে যে জায়গায় হওয়ার দরকার আমাদের সুন্নিদের সব জায়গায় অবস্থান হয়ে গেছে। এবার তাহির হুজুরকে আমরা সংসদে নিবই নিব ইনশাআল্লাহ। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ কবুল করুক। শুকরি বলি আলহামদুলিল্লাহ। সবাই বলে হক লা ইলাহা লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ